হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুরতে চলে গেছিলাম মর্নিং করতে করতে একটু আমাদের গ্রামে। আর ভিউটা দেখে নাও, কত সুন্দর কুয়াশা কুয়াশা ভাব একটা। মর্নিং করতে করতে একটু ভিউটা তোমাদেরকেও দেখাইতেছি। তো মর্নিং করতে করতে আইতাছি ঘরের মধ্যে, আর আমার মেয়েদের সাথে কি যেন একটা গল্প করতেছিলাম। আর একটু ভিউটা দেখে নাও, কত সুন্দর। তো আমার কথা বলতে ফার্স্ট টাইম একটু প্রবলেম হয়, কেননা আমি ফার্স্ট ব্লগার, তো একটু অ্যাডজাস্ট করিয়ে নিও। দিদি দেখে আনো আমার শাশুড়ির মার একটু ফুলের বাগান। সকাল সকাল ফুলটি দেখতে কত ভালো লাগে, কুয়াশা কুয়াশা ভাব একটা। যে আর একটা ফুল গাছ আছে, ফুল দেখে মনে করে আইসি আয়া সকাল সকাল শুরু করলাম সকালের কাজ। প্রথমে আমি বালতি একটা নিয়ে গোবর ছিটা দিয়া দিতেছি। রোদ্র উঠে দেখবো, রোদ্র ওঠার আগে আগে গোবর ছিটাটা শেষ করিয়া নিই। গোবর ছিটা দিতে কার কার ভালো লাগে তো কমেন্ট করিয়ে। তো কার কার বাড়ির নিয়ম আছে সকাল সকাল গোবর ছিটা দেওয়া। গোবর ছিটা শেষ করিয়া ইয়া কমপ্লিট। আমি বারান্দাটা আগে ঝাড়ু নিতেছি। কার কার শ্বশুর বাড়ির নিয়ম আছে আগে মানে বারান্দাটা ঝাড়ু দেওয়ার, ঘর ঝাড়ু দেওয়ার আগে সকালে উঠে আগে বারান্দাটা ঝাড়ু দেওয়া। তো ঝাড়ু টাড়ু দিয়ে ইয়া আগে রান্না করতে লিপিয়ে লইতেছি। শেষ করিয়া রান্না করলে পাশে এখন এসে একটু দুইটা পিড়ি আসলো, পিড়ি ধুইয়া নিতেছি। পিড়িটা ধোয়া শেষ, এখন ঘরটা মুছিলাম, ঘরটা ঝাড়ু দিলাম, বিছনাটা গুছাইমু, ঘুরিয়ে ঘরের কাজটি শেষ করবো। আমার কথা বলতে প্রবলেম হইতেছে বা এত সুন্দর করে আমি কথা বলতে পারি না, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। ফার্স্ট টাইম তো ঘরটা মুছিলাম আগে, আগে ঘরটা আমি ঝাড়ু দিয়ে আনলাম, বিছনাটা গুছিয়ে আনলাম। এত তাড়াতাড়ি কাজ করতে পারে না, কোনোদিন ঘরে কাজও করছি না, আর এখন এত তাড়াতাড়ি কাজ করতে লাগে। এখন আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আগের বাপের বাড়ি থাকতে কিচ্ছু করছি না, আর এখন আমার সব কিছু করতে লাগে একা হাতে। বাচ্চারা সামলানি, ঘর সামলানি, সব কিছু। আর মেয়েটার তো কথা কইয়ে লাভ নেই, রাস্তা করে চলে আসি ট্রে জিনিস রাখে। তোমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর আমার ক্যামেরা করারও কেউ নাই, আমি আমার একলাই ক্যামেরা করি। একটু ভালো করিয়া অ্যাডজাস্ট করিয়ে নিও। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ক্লিন করিয়ে নিচ্ছি। স্নান করা শেষ, আমি সিঁদুর দিতেছি, পূজা দিতে লাগবো। ভালো করে এডিটও করতে পারি না ফার্স্ট টাইম। আমি সেতু দেওয়া কমপ্লিট। তখন আমি গেছি গিয়ে ঠাকুর করে বাসন টাসন দেওয়া। আর রৌদ্র যেভাবে উঠছে, প্রচন্ড রোদ।
তোমাদের সাথে। তো খুব ভালো করে আমি পূজাটা দিয়ে নিচ্ছি। আমি মায়ের স্নান করিয়া দেখাতে যাই। মায়ের স্নান কমপ্লিট, আমার মাথাটা মুছে দিতেছি। মাথা মুছে এত তাই দিতেছি একটু চিকেন খাইব, খাইয়া খাইয়া ঘুমাইব। একটু দাঁড়া, আমি দিতেছি। যেভাবে রৌদ্র পড়ছে একটু সময় ফ্যান না চালিয়ে রাখাই যায় না। তো অতিরিক্ত খানা, অতিরিক্ত গরম। ঘুম পাড়াইব, আবার বিকালে দেখাইব। বিকালে একটু দেখলাম আমার পাশের বাড়ি মোবাইল কিনেছিলাম না, তখন আইয়া একটু ক্লিপ নিচ্ছি। শুরু হলো আমার বিকালের কাজকর্ম। বিকালে ঝাড়ু দেওয়া, করতে ঝাড়ু দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, তারপর সন্ধ্যাবাতি দেওয়া। ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট করতেছি, তাড়াতাড়ি আমার সন্ধ্যা হয়ে যেতেছে। ঝাড়ু টাড়ু দেওয়া শেষ। এখন আমি যাবো, সন্ধ্যা হয়ে যেতেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি সন্ধ্যাবাতি দাঁড়াতে আমার ঘরের মধ্যে ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দাঁড়াতে আমি ঘরটা সন্ধ্যাবাতি দাঁড়াবো। ঘরের মধ্যে একটা ঠাকুর আছে, ঠাকুরকে ভালো করে দেখাইতে থাকি। কার কার সন্ধ্যাবাতি দিতে ভালো লাগে, ঠাকুর দিতে ভালো লাগে, প্লিজ কমেন্ট করিও। ঠাকুর দিতে ভালো লাগে লাইকও করিয়া দিও। আমার একটা অভ্যাস কি, ঠাকুর করে দেখাইয়া আমার ঘরের মধ্যে অনেক সময় দাঁড়িয়ে ঠাকুরকে দেখাইয়া দক্ষিণ মাছটা ঘরের মধ্যে ধোঁয়াটা ছড়াইয়া দিতে। আর ধুনার গন্ধটা আমার কাছে খুব 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 ভালো লাগে। তো ভালো করে ঘরের মধ্যে ধোঁয়াটা দিয়া দিতেছি। দেওয়া কমপ্লিট করে এখন আমি বাইরে করে দেখাইয়া দিব। সন্ধ্যাবাতি দেখানো কমপ্লিট। এখন আমার পড়া মায়ের পড়ানো পড়াইছে। এত বইতে চায় না, আর বইলে বইটই সিরিয়া অবস্থা না। এই যে ফার্স্ট বই, সিরিয়া অবস্থা নাই। এটা হচ্ছে নেক্সট বই, এটারও বেশি অবস্থা ভালো নাই। তো তাই হাসতে আছে, তাই বুঝে আগে প্রণাম দিয়ে পড়াবো। তো তাই প্রণাম দিয়ে আসছে। তো তাই নিজে নিজে অ লিখবো, থেরা করে তাই দাগ দিতেছে। কত লেখছে, আবার লাস্টের দিকে মাত্রা এখানে মাত্রা তাই বলতেছে ওটা এখানে দেখো তো কিভাবে লেখা। ও লেখছে দেখো কি খুশি, হাতে তালি দিতেছে নিজে নিজে লিখকে। তাই একটু ভালো করে আমি ওটা লেখা আমি শিখাইতেছি।
পাপার সাথে কথা বলতে একটু অ্যাডজাস্ট করিয়ে নিও। বয়সটা একটু কষ্ট হইতেছে কারণ ফার্স্ট টাইম তো। আর আমার মোবাইলে এমন একটা ভালো মোবাইল না, ক্যামেরাটা এমন সুন্দর করে ওঠে না। আর বয়সও দেখতেছি ক্যামেরাটা মানে একটু আটকে আইতাছে ভিডিওটি, বয়স তো কষ্ট। আর এদিকে আমার আরো শিশু না তার পাপার সাথে একটু কথা বল, এদিকে বয়সের মধ্যে আয়া উঠতেছে, একটু প্রবলেম হইতেছে, অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তাই মনোযোগ দিয়ে ও লেখে আমি দেখতেছি। তো তাই হাসতেছে, লেখতেছে আর হাসতেছে। তাই আমরা কই মা তুমি আমার হাত ধরে লেখা দাও। তো আমি কই আচ্ছা দাও, আমি ভালো করে লেখা দিই, তুমি বারবার দেখাইতেছো, তুমি বারবার পারতেছো না। বারবার তাই লিখে দিতে, তাই বারবার ডিস্টার্ব করতেছে। আমি বারবার বই দেখাইতেছি, বাবা এখানে দেখো এখানে দেখো। তাই এখানে দেখে একবার এখানে দেখে লেখাতে আমার কত তুমি লেখাই আদো। কার করে এমন একটা বাচ্চা আছে একটু কমেন্ট করিও তো। তাই আমার বারবার করতেছে তুমি হাত ধরে লেখা দাও। আমি হাত ধরে লেখা দিলে তুমি কেমনে পারবা, তুমি নিজে নিজে লেখো। আর কি তোমার স্কুলে যাই লেখা দেবো? তাই আমার আবার করতেছে মা লেখা দেবো মারে তুমি ধরিয়া ধরিয়া। নিজে নিজে লিখতেই যাচ্ছে না, বারবার সব ভুল হইতেছে। দেখো কয়বার ও লিখতেছে একটু দেখে নাও, নাইলে 4-5 বার লিখতেছে আর কাটতেছে, তবুও তার হইতেছে না। তোমরা একটু দেখে নাও। এই দেখো ফার্স্ট ও লিখছে নিজে নিজে নিজের হাতে, আমার তাকে ধুইরা লিখে দিতে লাগছে না। তাই করে আমি এখানে মুছি আবার এখানে আমি লিখবো। কার করে দুষ্টু মিষ্টু বেবি আছে একটু কইয়া নিও। আমার তো মেয়ে অনেক 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 দুষ্টামি করে, অনেক জ্বালায়, অনেক দুষ্টুমি করে। তো কার করে এরকম দুষ্টুমি করে বেবি আছে একটু কইও তো। এই দেখো তাই দাগ দিতেছে, তাই বলে ও লেখবো, তাই নিজের হাতে ও লেখে। তো আমি দেখাইতেছি এমনি করছো, কখন উপরের দিকে ঠান্ডা হয়েছে। তোমরা যদি পারো একটু ভিডিওটা স্কিপ নিতে পারো, কিন্তু আমি তাদের মানে বড় ইয়ে দেখানোর লাগে একটু রাখতেছি যে দেখবো বড় মনে পড়ে। তো এখানে পর্যন্ত আজকে ভিডিও শেষ। কেমন লাগলো বলিও।